প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুগণ, আমাদের জীবনের মুহূর্ত একটা সব থেকে বড় হচ্ছে যেটা রাত্রে আমরা নিদ্রা যাই, কিন্তু আমরা সকালে আবার জাগ্রত হয়ে উঠি। আর সকালে ওঠার পর আমাদের চিন্তা থাকে যে আমরা কিভাবে আমাদের সারাদিনের যে কার্য, সারাদিনের যে ব্যবহারিক জীবনে যে কার্যগুলি রয়েছে সেগুলো কিভাবে আমরা পূর্ণ করব। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের যে সৃষ্টিকর্তা, আমাদের যে মহান ত্রাতা, যিনি রাত্রে আমাদেরকে খুব সুন্দর নিদ্রা দিয়েছিলেন আর সকালেও একটা সুন্দর দিন দিলেন, আর তাকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য বা তার কাছে সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করার জন্য অনেক সময় আমাদের কাছে সময় থাকে না। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে ছোট্ট করে একটি বিষয়কে বলতে চাই যে রাত্রি যখন আমরা ঘুমিয়ে যাই আর রাত্রে প্রভু যখন আমাদেরকে সুন্দর নিদ্রা দেয়, তারপর সকালে ওঠার পর একজন খ্রিস্টীয় বিশ্বাসীর প্রধান যে কাজ সেটা কি? প্রধান যে কাজ হচ্ছে একজন খ্রিস্টান বিশ্বাসী, একজন ঈশ্বরের সন্তানের প্রথম যে কাজ হচ্ছে সেটা সুন্দর সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের ধন্যবাদ দেওয়া এবং তার কাছে প্রার্থনা করে এবং ধন্যবাদ দেওয়া যে হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাকে রাত্রে খুব সুন্দর নিদ্রা দিয়েছিলেন এবং সুন্দর সকাল তুমি আমাকে দেখতে সাহায্য করেছো। তো বন্ধুগণ, ভিডিওটি আজকে এই জন্যই বানানো যে যারা অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, যারা অনেক কার্যের মধ্যে থাকেন, আর এই কার্যের ফাঁকেই শয়তান ঠিক সময়ে কাজ করে নাই। শয়তান শুধু আমাদের কাছে সময় খুঁজে বেড়ায় যে কোন সময় আপনাকে ব্যস্ত করবেন, কোন সময় আপনাকে অন্য কাজে জড়িত করে প্রভুর যে সময়টি সেই সময়টিকে চুরি করে নেবে। তো বন্ধুরা, আমরা যদি সকাল শুরুতে, দিনের শুরুতে যদি আমাদের প্রভুকে না সময় দিয়ে যদি আমরা শয়তান সেই আমাদের সময়টি যদি চুরি করে নেই, আর তাহলে আমাদের জীবনের যে কার্যগুলি আছে সেগুলি অনেক সময় বাধা হতে পারে। তাই বন্ধুরা, আসুন আজকে আমাদের যে বিষয় সকালের প্রার্থনা, সকালের প্রার্থনা আমরা কি করব? অনেকজন বুঝতেই পারে না যে সকালে উঠে আমরা চাইবো না সকালে উঠে আমরা ধন্যবাদ দেব। তো এই বিষয়গুলো আজকে আমরা এই সুন্দর সময়ে আলোচনা করব। প্রথম যে বিষয় হচ্ছে যে যখন আমরা চিন্তা করি যে রাত্রে আমরা সমস্ত কিছু বিষয়ের ভার দিয়ে প্রভুর কাছে আমরা ঘুমিয়ে যাই, কিন্তু সুন্দর সকালে তিনি একটা রিল্যাক্সিং, একটা সুন্দর প্রভাত তিনি আমাদের কাছে তুলে ধরেন। কেননা যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য সেটাই বলেছেন যে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। হ্যাঁ বন্ধুরা, প্রভুর বিশ্বস্ততা হচ্ছে মহৎ। তিনি নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, প্রতি সকালে আমাদেরকে দিয়ে থাকেন। তাহলে আমাদের সেই কার্য কি? আমাদের হচ্ছে তাকে ধন্যবাদ দেওয়া। এবার কিভাবে আমরা ধন্যবাদ দেব সেই প্রার্থনাটা আপনাদের কাছে আমি করতে চাই। সেই বিষয়টি হচ্ছে যে যখন আমরা সকালে ঘুম থেকে উঠবো, আমরা প্রভুকে বলবো, প্রভু তোমায় ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে এক সুন্দর সকাল দেখতে সাহায্য করলে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হয়তো রাত্রে তারা নিদ্রা গিয়েছিলেন, তারা ঘুমিয়েছিলেন, কিন্তু তারা আজকের এই সুন্দর সকালে আর তারা জাগ্রত হতে পারেনি। আজকের এই সুন্দর সকালে আজ তারা উঠতে পারেনি, আজকের এই সুপ্রভাতকে তারা দেখতে পায়নি। কিন্তু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে এই সুন্দর সকাল দেখতে সাহায্য করেছ। তোমার অনুগ্রহতে, তোমার দয়াতে, তোমার বিশ্বস্ততাতে তুমি আমাদেরকে জীবিত রেখেছ, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। তো ধন্যবাদ দিই আজকের যে বিষয় রয়েছে আমার জীবনে তা তুমি উদযাপিত করতে তুমি সাহায্য করো। তারপর সেকেন্ড বিষয় যেটা আসবো সেটা হচ্ছে প্রার্থনা। কি প্রার্থনা করুন? যে প্রভু আমার যে সারাদিনের যে কার্য রয়েছে, আমার যে সারাদিনের যে ভার রয়েছে, আমার যে বিষয় কার্য আদিগুলো রয়েছে সেগুলো তুমি তোমার আশীর্বাদের দ্বারা পূর্ণ করো। সারাদিনের মধ্যে আমি যা কিছু কার্য করি সমস্ত কিছু তোমার উপরে ভার দিই। তুমি আমাকে পরিচালনা করো, তুমি আমাকে জ্ঞান ও বুদ্ধি দাও। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। এরূপভাবে আমরা প্রার্থনা করতে পারি। আর সকালের প্রার্থনাটা যদি এরকম ভাবে আমরা শুরু করি, আর তাহলে ঈশ্বর আমাদেরকে আরও প্রচুর প্রচুর পরিমাণে তার নিকটে নিয়ে আসবেন, আর আমরাও তার নিকটে যেতে পারবো এবং আমাদের সারাদিনের যে কার্য সেই প্রভু তার নিজের ভার নিয়ে আর তিনি আমাদের সঙ্গে সহায় হবেন। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক যেন আমরা ঈশ্বরের বাক্যে চলতে পারি। খ্রিস্টীয় বিশ্বাসীগণ, আপনাদের কাছে এটাই অনুরোধ যেন আপনারা প্রতিদিন সকালে উঠে এই প্রার্থনাটি করেন, আর দেখুন আপনার জীবনে ঈশ্বর পরিবর্তনকে নিয়ে আসবেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।